হেলেঞ্চা শাকের শুক্তো খেলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। গরমে তিতা টক এগুলো সত্যি মুখে রুচি আনে, পেট রাখে ঠান্ডা এবং চেহারায় আনে জেল্লা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে চলুন দেখে আসি রেসিপিটা কিভাবে করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু হেলেঞ্চা শাক নিয়েছি। এই শাকটা বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে, একটু পানি জাতীয় জায়গায় এই শাকগুলোকে দেখা যায় এবং খুব কচি এবং লকলকা, দেখলেই মন ভরে যায়। আসলে বন্ধুরা, এই শাকে রয়েছে অনেক গুণ। লিভার ভালো রাখে এবং শরীরের বিভিন্ন প্রদাহ কমিয়ে শরীরকে রাখে সতেজ। তো বন্ধুরা, নিয়মিত এই শাক যদি খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্য সত্যি খুবই উপকারী। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিছু পেঁয়াজ আলু স্লাইস করে কেটে নিয়েছি। গরম প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন। যেহেতু এটা আমার পাতলা ঝোল, এজন্য মশলাটা একদম কম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি ছোট মাছ। এটা দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে টেকে এখানে অল্প একটু পানি দিয়ে এই মাছটাকে আমি একটু জাল করে নিব। এরপরে আমি এখানে অ্যাড করব আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে গরমের দিনে এ ধরনের তিতা জাতীয় শাক, ঠান্ডা ঠান্ডা খাবার সত্যি খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে নিলাম, কত সুন্দরভাবে বলক চলে এসেছে। আমি এখন এই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকটা লাস্টে দিলে তিতাটা কম হয়। একটা টিপস শেয়ার করলাম, আর যাদের হাতে বেশি তিতা ওঠে তারা শাকের ডগা থেকে একটু কেটে ফেলে দিবেন। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন, তিতাতে অনেকেই কাঁচামরিচ খায় না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।